কি অবস্থা দিলে? মার কি অবস্থা? আসলে যেভাবে জিগাইতে আছো তোমরা, অত খুশির সংবাদ নাই। চাচি আম্মাই মরে নাই যে তোমরা খুশি হইতে পারবা। ওই কি কস এগুলো রনি তুই? আমি তো ঠিকই কইতেছি। পাগলেও বোঝে তোমরা যে চাচি আম্মার মৃত্যু কামনা করো, এটা কেটা না জানে? আমি চাই না, এই চাই। ও বিদেশ থেকে আসার পর থেকে মারে অবস্থা হয়েছে। শুরু করছো আবার খেলা? না তাই ঠিক আছে, খেলা শুরু করো। 1 2 3। আবার কি 1 2 3? আচ্ছা আদিলে তুমি কত কি অবস্থা মার? অবস্থা বলতে উনি আসলে একটা শকে আছেন। তোমাদের দেয়া এই মানসিক চাপটা উনি আসলে নিতে পারেনি। কত সময় লাগবে ভালো হইতে? হ্যাঁ, ভালো হতে তো একটু সময় লাগবেই। আর ডক্টর কি বলেছে তা তো তোমরা শুনেছই, তাই না? তবে আমি সাজেশন দিব যে উনার সামনে এখন তোমরা কেউ যেও না, কারণ তোমাদের জন্যই তো ওনার এমন অবস্থাটা হলো। তুমি কি ঠিকঠাক মতো বলতে পারো আর কতদিন গেলে পরে মা সুস্থ হতে পারে? যদি ফার্দার আর কোনো আঘাত না পায় তাহলে আশা করছি কালকের মধ্যে। এখন তো সে মাঝে মধ্যে একটু চোখ খুলছে আর তোমাদের কথা বলছে। তবে আমি এখন সাজেশন দিব যে কালকে উনাকে নিয়ে কোনো হসপিটালে গিয়ে ভালো একজন ডক্টর দেখাতে এবং কিছু টেস্ট করতে। টেস্ট করালে বোঝা যাবে মাইল্ড স্ট্রোক হয়েছে কিনা, তাহলে আমরা সাথে সাথে চিকিৎসা শুরু করতে পারি। তাহলে এক কাজ করি, কালকে আমি হাসপাতালে লইয়ে যাই। তোমার যাওয়া লাগবে না, আমি নিয়ে যাবো মারে। এই তুই যে নিয়ে যাবে, তোর পকেটে টাকা আছে? ওরে আল্লাহ, পয়সা জ্বালাই গেছে না? পয়সা কি আমার ডে নাই? পয়সা তো আমার ডেও আছে, আদিলের ডেও আছে। টাকা নিয়ে তো কোনো ঝামেলা নাই। ঝামেলা তো ঐক্য নিয়ে। এটা কাম করেন, আপনার মায়েরে 2টা ভাগ করেন। ভাগ করিয়া 1 ভাগ আপনি লই যান, আর 1 ভাগ বকুলের দিয়ে যান। ও রানী, এই তোর কিন্তু কথা হইতেছে না। কথা তো আমার এখন যে কমু কোনোটাই হইবে না। কথা যে হইবে হেরম তো কথা কই না। আর এ কথার লাগে আমি সরিও না। শোনেন, আল্লাহ না করুক যদি চাচি আম্মায় কোনোভাবে এখন মারা যাইতে, তাহলে কবরে লাশ হালাইনে লইয়েও তো বিশাল ঝামেলা বাজবে। কারণ কেডা পার কুলতে ধরবে, কেডা মাথার কুলতে ধরবে, এই নিয়ে আপনারা 2 ভাই কারাকারি করতেন। রনি রে, আমার অবস্থাটা তুই আমার জায়গায় থাকলে বুঝতি। আল্লাহ আমার মাফ করছে যে আমি তোমার জায়গায় নাই। হ্যাঁ, আমি একসময় ভাবতাম লায়লার পয়েন্ট অফ ভিউ থেকে যে আল্লাহ কি লেগে তুমি আমার বকুলের মতো একটা জায়গায় দিলা না। আমি লায়লারে খুব ইজি ভাবে পাইতাম এবং আমি ওর মূল্যায়ন করতাম। এখন বুঝতে আছি যে আল্লাহ আমার কি লেগে ওই জায়গায় দেয় নাই। তোর জায়গায় না থাকার চাইতে মরিয়ে যাওয়া ভালো। এই আদিলে, জি। মানে ওই জমিটা, কি কি কি? আর আমি ওই জমিটা নিতে চাই, টাকাটা পে করব। ও আচ্ছা, রনি ভাই কালকে আপনাকে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবে। আপনি কাল আমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেবেন। আর শুনেন ভাই, আমি একটা ডিসিশন নিয়েছি। আসলে আমি ডিসিশন নিয়েছি যে এই জমিতে আমি আর হসপিটালটা তৈরি করব না, কারণ আমি এই হসপিটালটা তৈরি করতে চেয়েছিলাম আমার মায়ের জন্য, এইখানকার মায়েদের জন্য। আর যেই জমির জন্য একজন মা অসুস্থ হয়ে যায়, সেই জমিতে আমি কি করে হসপিটাল তৈরি করি? উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করছেন। আমি প্রথম দিন দেখি আমরা মনে করছি আপনার মাথায় সবই গিলু, এখন মাথায় না থাকতে পারে। আমি আবার কি সিদ্ধান্ত করছি বড় মেয়ে জানেন না? তো জানেন না, লায়লার নামে যে বাড়িটি আমি করছি না, ওই বাড়িটি আমি হাসপাতালের নামে দিয়ে দিতে আছি। ওই জায়গায় লায়লার নামে হসপিটাল হবে। আর যেহেতু তার আম্মার কথা কইছে, আবেদা লায়লা হসপিটাল শেষ, ওটা জমি করিয়ে দিছি। আর কোনো গান নাই তো। আগের কালে সম্রাটটা তো প্রেমিকার লাগিয়ে তাজমহল বানাইছে, আমি প্রেমিকের জন্য হাসপাতাল। তুই চাইতে কোনো লাভ নাই, তুই এমন না তো পারবি না।